জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন। ইসলামের ভিতরে যত হুকুম আহকাম আছে সবগুলো হুকুম আহকাম কিভাবে পালন করতে হবে তার কিন্তু সঠিক নির্দেশনা দলিল সহ আছে। তাহলে ঈদে মিলাদুন্নবী হিসাবে যেটা আপনারা পালন করতে চান সেটার পালন করার নিয়ম কি, এটা একটু জানাবেন দলিল সহকারে। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাইনি যে মানুষকে আল্লাহ তাআলাকে মানতে বাধ্য করতেই হবে। আপনার কাজ শুধু ইয়া রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাজ হলো শুধু পৌঁছাই দেওয়া। আপনার রবের কাছ থেকে যেটা আসছে সেটা মানুষদের কাছে পৌঁছাই দেওয়া, এটা আপনার দায়িত্ব। আর কে মানলো কে মানলো না এটা কিন্তু আপনার দায়িত্ব না। আপনার কাজ হলো সঠিক দলিলের ভিত্তিতে তথ্য প্রচার করা। টুপি দাড়ি পরে বাজে কথা বললে এটা মানায়? এটা আচ্ছা, আমরা তো মুসলমান হিসাবে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র ছিল তাকে অনুসরণ করে আমাদেরকেও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। একজন ঈদে মিলাদুন্নবী মানলো না, এখন তাকে কি আমরা গালিগালাজ করব? এখানে আমাদের একটু বুঝতে হবে। মনে করেন একজন আল্লাহকে মানলো না আর একজন ঈদে মিলাদুন্নবী মানলো না, তাহলে সব থেকে গুনাহগার কে এখানে? যে আল্লাহকে মানলো না। তাহলে যে আল্লাহকে মানলো না সেই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিছেন? যে একজন ঈদে মিলাদুন্নবী মানলো না তাকে আপনি গালিগালাজ করতেছেন, নবীকে অসম্মান করা না? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীগণের ওয়ারিস। তাহলে নবীদের কি আখলাক চরিত্র ছিল, তাদের কি ব্যবহার ছিল? আর আপনি একজন মুফতি হয়ে আর একজন বিজ্ঞ আলেমকে কি ভাষায় কথা বলতেছেন? আপনার এই ভাষা আপনার পরিচয় সম্পর্কে জানান দেয় যে আসলে আপনি কোন পরিবেশ থেকে এলেম শিখছেন। আর আপনি তো ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একজন খাদেম বলে দাবি করেন। তাহলে একজন এত বড় বিজ্ঞ হুজুরের খাদেম, তার মুখ থেকে এইরকম বাজে কথা কিভাবে বের হয়? তুমি একজন মুফতি, তাহলে মুফতির মুখে এইরকম ভাষা, এটা কেমন দেখায়? তাহলে সারা জীবনের যে লেখাপড়া, যে এলেম, এই ভাষা শুনেই তো সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আকৃতি, কোনো মানুষের আকার আকৃতি নিয়ে কেউ কি কোনো খোটা দেয়? এটা কি কারোর হাতে? তুমি যেরকম আছো তুমি চাইলে কি এর থেকে পরিবর্তন হতে পারবে? আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক ভাবে সৃষ্টি করেছে। এখন তুমি সেই সৃষ্টি নিয়ে তাকে খোটা দেওয়া, তার মানে কিন্তু আল্লাহ তাআলাকেই খোটা দেওয়া, আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে ভুল ধরা। তুমি আর একজনের চেহারা নিয়ে, সে খাটো কিনা সে লম্বা কিনা এটা নিয়ে তুমি খোটা দাও, তুমি আবার মুফতি সাহেব, তুমি আবার দিনের দাওয়াত দিবা, তাই আবার মানুষ গ্রহণ করবে।